আসসালামু আলাইকুম। 48 ঘন্টা জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে গতকাল বুধবার থেকে। প্রচণ্ড তাপদাহের কারণে তাপদাহের এমন অবস্থায় গতকাল বুধবারে 5 বিভাগে দুদিনের রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সতর্ক অবস্থায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ গতকাল বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তীতে 48 ঘন্টা অব্যাহত থাকবে। আজও কিন্তু প্রচুর তাপদাহ, কিন্তু তীব্র গরম শুরু হয়েছে। মৌলভীবাজার থেকে আমি রাজু আহমেদ এই মুহূর্তে যুক্ত হয়েছি। প্রচুর আজকে তাপদাহ 37 ডিগ্রি তাপদাহ সেলসিয়াস। আরেকটি আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি যে দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপদাহ। গত সোমবার থেকে শুরু হয়েছে এই তাপদাহের আজ কিন্তু চতুর্থ দিন। প্রতিদিন 37, 38, 39, 40, 41, 42 ডিগ্রি কিন্তু তাপমাত্রা যাচ্ছে। মানুষ কিন্তু বারণেরও সুযোগ পাইল না। প্রচুর তাপদাহ কিন্তু এই কয়েকদিন ধরে শুরু হয়েছে। আপনারা যারা শ্রমজীবী আছেন, রিক্সা চালক যারা আছেন, আপনারা যারা কৃষিকাজ করেন, আপনারা সবাই সতর্ক থাকবা। রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিন্তু, এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা কৃষিকাজ শ্রমজীবী মানুষ, আপনারা গড়তে একটু এই তীব্র তাপদাহের মধ্যে কিন্তু বারোইবে না। আপনার একটু সতর্ক অবস্থা থাকবা। এই যে দেখতে পারবা প্রচণ্ড তাপদাহ, সেই সঙ্গে সারা দেশ ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্তিত্ব বিরাজ করতে পারে। এবং কোন জায়গাতেই দেখরা সিলেটি চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মধ্যে জানাই দিবা, এবং সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি একটু জানাইবা। বৃহস্পতিবার আজকে সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাসে এমন তথ্য জানানো হয়েছে যে দেশে বয়ে যাচ্ছে মৃদু মাঝারি ধরনের তাপপ্রবাহ, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং তা অব্যাহত থাকতে পারে। এমন অবস্থায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দামকা হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে জানিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র স্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এবং আপনারা এই তীব্র গরমের মধ্যে না বাড়ানি আমি মনে করি বালা। মৌলভীবাজার আজকে প্রচুর কিন্তু গরম, 37 ডিগ্রির মতো তাপমাত্রা কিন্তু দিছে। আর আজকে আমাদের সিলেট বিভাগে এই তীব্র গরমের মাধ্যমে সিলেট সিটি সেন্টারের সামনে গরমে তাপে হার্ট অ্যাটাক করিয়া একজন ভাই মারা গেছেন। আল্লাহ তাআলা যেন বাইরে জান্নাত বাসে করতে। আর পর্যতা আপনারা কেউ বাইরে কাজ যদি না থাকে ঘর থেকে বাড়ানোর চেষ্টা করবা না, কারণ প্রচুর কিন্তু গরম কিন্তু আজ 4 দিন ধরে, গত সোমবার থেকে কিন্তু শুরু হয়েছে। আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে পাররা প্রচুর তাপদাহ কিন্তু এখন কিছুটা কমছে। 37 ডিগ্রি 38 ডিগ্রি ছিল দুপুরে, এখন কিছুটা কম আছে। এবং বুধবারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। কিন্তু গতকাল কিন্তু 39 ডিগ্রি কিন্তু তাপমাত্রা আছে দিনাজপুরে। আপনারা সবাই সতর্ক থাকবা, এবং গতকাল থেকে 48 ঘন্টায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আপনারা সবাই সতর্ক থাকবা, সাবধানে থাকবা। আল্লাহ তাআলা যেন আমরা এই তীব্র গরমের মাধ্যমে রহমতের বৃষ্টি দেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা রহমতের বৃষ্টি দিয়ে আমরা শান্তি করেন। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জুনেদ আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, সিলেটি চ্যানেলের অন্যতম প্রতিনিধি, এবং শ্রদ্ধা বড় ভাই জুনেদ আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে কিন্তু প্রচুর কিন্তু গরম জুনেদ ভাই, 37 ডিগ্রি কিন্তু আজকে মৌলভীবাজার তাপমাত্রা ছিল।
আর বিদেশে অবস্থান যারা আছেন তারাও তো আরও প্রচুর এই গরমের মধ্যে আছেন। আল্লাহ তালা তারার হেফাজতে রাখতা। ইসমাইল আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, খেয়ে মরছে সিলেটে একজন বাই সিটি সেন্টারের সামনে, কিন্তু হার্ট অ্যাটাক করিয়া বাইটা মারা গেছেন এই গরমের মধ্যে। আল্লাহ যেন এই বাইরে জান্নাত বাসী করতা। আর আপনারা যদি অযথা কাজ না থাকে আপনারা বারোইবা না গড়তাই, আরও 2-1 দিন কিন্তু এই তার প্রভাব থাকতে পারে। এবং আজকে কিন্তু সিলেট অথবা ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন বৃষ্টি দিয়া তামাম দুনিয়ারে ঠান্ডা করেন। যে এই যে গত সোমবার থেকে শুরু হয়েছে, কিন্তু আজকে প্রচুর কিন্তু তাপদাহ, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের কারণে। যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা কৃষি কাজ করেন, যারা রিক্সা চালক আছেন, তারা কিন্তু খুব কষ্টে জীবনযাপন করা। আমরা দোয়া করি এইসব বাই তারা লাগে যে তারা যেন হেফাজত করেন আল্লাহ তাআলা তারা যেন যে গড়তাই যে মনের আশা নিয়ে বাড়েন রুজি রোজগার করার লাগে, কিন্তু তারা যেন মানে এই তাপদাহর কারণে কিন্তু তারা আল্লাহ হেফাজত করতা। আর আপনারা দোয়া করবা আমরা সিলেট বিভাগও লাগে এবং সারা দেশের মানুষ হলে আল্লাহ যেন আমরা হেফাজতে রাখতা। এই প্রচণ্ড অতিষ্ঠ গরমের কারণে আমরা দোয়া করি আল্লাহ বৃষ্টি দিতা। দুবাই পার্কে দিন 47, 48, 50 থাকে, 45 থাকে। সাবধানে ইসমাইল আহমেদ সাবধানে থাকবাই, ডিউটি করবা। আল্লাহ যেন তোমারে হেফাজতে রাখতা। জুনেদ আহমদ ওই ভাই আল্লাহ সবাই হেফাজত করো। ওই ভাই আল্লাহ আমরা সবাই হেফাজত করতা। আব্দুল কুদ্দুস আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। জয় ভাই আল্লাহ আমরা সবাই হেফাজত করতা। দোয়া করি। আফজল হাসান এখন ক্রিকেট ম্যাচ আছে ভাই, এই গরমের মাঝে আপনি কিলা ক্রিকেট ম্যাচ খেলবা? হ্যাঁ যদি খেলাইন সাবধানে খেলবা ভাই, আর পানি খাইবা, পানি লগে রাখবা সবসময়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে দেখো আজকের এই আকাশের এবং তাপদাহর অবস্থা দেখো। এই যে বাসা বাড়ি বিল্ডিংয়ে প্রচুর কিন্তু আজকে তাপদাহ হয়েছে। 37 ডিগ্রি কিন্তু আজকে মৌলভীবাজার তাপদাহ আছিল। আমরা সাথে অনেক শুভাকাঙ্ক্ষী অসংখ্য দর্শক আমরা সাথে যুক্ত হয়েছেন। সবাই সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং আপনারা বাইরে যদি কোনো কাজ না থাকে আপনারা বারোইবা না দয়া করি, কারণ 2 দিন রেড অ্যালার্ট জারি করা হয়েছে সারা দেশে এবং 48 ঘন্টা গতকাল বুধবার থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। জাহিরুল ইসলাম কোন বিভাগে জারি হয়েছে? 5 বিভাগে ভাই, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী বিভাগ সহ 5 বিভাগে। এবং স্বাভাবিক থাকতে পারে আমাদের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ ভাই। সাহেল মাহমুদ আমাদের অন্যতম সিলেটি চ্যানেল প্রতিনিধি দুবাই থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আমরা সাথে যুক্ত হওয়ার লাগে। এবং শেখ নাজিম উদ্দিন সিলেটে একজনের মৃত্যু হিট অ্যালার্টে। জিও ভাই সিলেটে সিটি সেন্টারের সামনে একজন মৃত্যু হয়েছে, তাই মারা গেছেন। আল্লাহ তাইনরে জান্নাতবাসী করতে। আর আপনারা হেফাজতে থাকবা, আল্লাহ আমরা সবাই হেফাজতে রাখতা, এটাই দোয়া চাই। আর আল্লাহ বৃষ্টি দিয়া তামাম দুনিয়ারে ঠান্ডা করতা। শাহেল মাহমুদ অসংখ্য ধন্যবাদ ভাই, আল্লাহ সবাইকে হেফাজত রাখতে দোয়া করি। জয় ভাই আল্লাহ আমরা হেফাজতে রাখতে। আর সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম যারা যুক্ত হয়েছেন। আমি রাজু আহমেদ মৌলভীবাজার থেকে আপনার লগে যুক্ত হয়েছি। দেখতে পারবা যে বর্তমান তীব্র তাপদাহর অবস্থা। ভাই রেড অ্যালার্ট কেন তো হয়েছে ভাই? ভাই এই যে গরম, এই গরমের কারণে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ এই 4 দিন প্রচুর গরম আছিল, আরও 2 দিন থাকার সম্ভাবনাও আছে। কিন্তু ভাই মিনাজ আহমেদ আমাদের সিলেটি চ্যানেলের প্রতিনিধি মিনাজ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মিনাজ আহমেদ মৌলভীবাজার থাকি জয়েন হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাইলাম মিনাজ আহমেদ এবং আমার বন্ধু মিনাজ আহমেদ সাথে থাকার লাগে। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা। এবং আপনাদের এলাকার পরিস্থিতি কিটা, তাপদাহ কেমন একটু কইবা। জাহিরুল ইসলাম, আল্লাহ সবাইকে হেফাজত রাখা। জিও ভাই, আল্লাহ আমরা সবাই হেফাজত রাখা এই তীব্র তাপদাহের কারণে। আর যারা শ্রমজীবী আছেন, কৃষিকাজ যারা করেন, যারা বাইরে কাজ করেন, যারা গাড়ি চালান, যারা কৃষিকাজ করেন, যারা শ্রমজীবী, সবাই আল্লাহ হেফাজতে রাখা। তারা এই গরমের কারণে তারা কিন্তু খুব কষ্টই কিন্তু জীবনযাপন করা। আমরা দোয়া করি আল্লাহ যেন তারা হেফাজতে রাখতে, মানে সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারবেন। আর আপনারা হেফাজতে থাকবা, আমরা দোয়া করি আপনারা লাগে, আপনার জন্য হেফাজতে থাকেন। আজকে কিন্তু মৌলভীবাজারে 37 ডিগ্রি কিন্তু তাপমাত্রা, সর্বোচ্চ 37 ডিগ্রি আজকে মৌলভীবাজার তাপমাত্রা ছিল। এখন কিছুটা কম আছে। এমডি কুকন বিশ্বনাথাকে দেখলাম ভাই, অসংখ্য ধন্যবাদ জানাম ভাই। কুকন ভাই ধন্যবাদ জানাইলাম সিলেটি চ্যানেলের সাথে থাকার লাগে। সবাই লাইভটা শেয়ার করবা, আর আপনারা সবাই হেফাজতে থাকবা, নিরাপদে থাকবা। তীব্র এই তাপদাহের কিন্তু আরও 2-1 দিন হইতে পারে এবং আজকে সম্ভাবনা আছে আজকে বৃষ্টিপাত হওয়ার। আমরা দোয়া করি আল্লাহ যেন বৃষ্টি দিয়া তামাম দুনিয়ায় ঠান্ডা করতা। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং যারা এতক্ষণ আসেন সবাই ধন্যবাদ জানাইলাম। আল্লাহ হেফাজতের মালিক, জয় আল্লাহ আমরা হেফাজত করতে দোয়া করি। প্রচণ্ড কিন্তু গরম কিন্তু আজকে এই 4 দিন ধরে শুরু হয়েছে। মা জাহান আমরা আল্লাহ হেফাজতের মালিক, জি আল্লাহ হেফাজত রাখতে আমরা সবাই রে। আর সিলেট যে ভাইটা মারা গেছেন, এ বাইরে আল্লাহ যেন জান্নাতবাসী করতে। আর আপনারা সবাই হেফাজতে থাকবা। সামির আহমদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমরা সাথে। ভাই আমরা বাংলাদেশেও কিন্তু প্রচুর গরম, কিন্তু 4 দিন ধরে কিন্তু শুরু হয়েছে কিন্তু ভাই প্রচুর গরম। ভাই দোয়া করবো আমরা লাগে, আমরা বাংলাদেশের লাগে দোয়া করবো ভাই আল্লাহ যেন আমরা হেফাজতে রাখা। এবং গতকাল বুধবার থেকে কিন্তু 48 ঘন্টা রেড অ্যালার্ট জারি করা হয়েছে 5 বিভাগে। আমরা দোয়া করি যে আল্লাহ সবাই হেফাজতে রাখা। প্রচণ্ড কিন্তু আজকে তাপমাত্রা। ভাই কোন জায়গাত? আমি এই মুহূর্তে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছি ভাই। আর রেড অ্যালার্ট জারি করেছে 5 বিভাগে, খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা, রংপুর বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং সিলেট, ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক থাকতে পারে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে ভাই। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। বার এমডি কুকন বা যার সাইড দেখান ভাই, জিও অবশ্যই দেখাইমু ভাই। আমি বাজারে দোতলার উপরে থেকে আমি আপনাদের সাথে লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি। পশ্চিম বাজার থেকে আমি যুক্ত হয়েছি। ওই একটু আপনাদের মাঝে আজকে যে তাপদাহ একটু আপনাদেরকে সতর্ক করিয়া দেই যে আপনারা সবাই হেফাজত থাকতে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর সবাই লাইভটা একটু শেয়ার করবা, সিলেটি চ্যানেলের সাথে দাবা, সিলেটি চ্যানেল নাটকের সাথে দাবা এবং সিলেটি অনলাইনের সাথে আপনারা সবসময় আমরা সিলেটি নাটক চ্যানেল, নাটক সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে আমরা খবর নিয়ে আসি। এবং আরেকটি
খবর আপনারা দেই। আপনারা অনেকে বাংলাদেশে আমাদের মৌলভীবাজারে কিন্তু আগামী 21 মে নির্বাচন হওয়ার কথা আছিল, কিন্তু হাইকোর্ট আদালতে নির্দেশ রয়েছে আগামী 21 মে কিন্তু নির্বাচন স্থগিত করা হয়েছে। 29 মে নির্বাচন সম্ভাবনা আছে। আমাদের সম্মানিত সিলেটি চ্যানেলের চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। আব্দুল্লাহ হাদ, আসসালামু আলাইকুম ভাই, আমি কাতার থাকি, আল্লাহ হেফাজত করিম। জি ভাই, আল্লাহ আমরা হেফাজত করতে দোয়া করি ভাই, আর আপনারাও দোয়া করি। আপনারা বিদেশে কষ্ট করে আসেন, বাংলাদেশ থেকে কিন্তু বিদেশে কিন্তু আরও প্রচুর তীব্র তাপদাহ, কিন্তু আপনারা হেফাজতে থাকা আল্লাহ আমরা হেফাজতে রাখতে দোয়া করি। আপনারা বিদেশ তো আরও কষ্ট কররা, আর এই তীব্র তাপদাহর মধ্যে আপনারা কষ্ট কররা, আপনারা হেফাজতে থাকা দোয়া করি। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইরে ধন্যবাদ জানাইলাম। আপনারা সবাই হেফাজতে থাকবার, প্রয়োজনীয় যদি কোনো কাজ না থাকে এবং জরুরি কোনো কাজ যদি না থাকে তাকে যদি গতে ভালো না, যদি এই দরিদ্র মাঝে তাপদাহর মধ্যে না বাড়ানোর বেলা, কারণ সন্ধ্যা হইলে একটু বাড়ানোর চেষ্টা করবা। প্রচুর কিন্তু আজকে তাপদাহ। আমাদের সাথে 200+ দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাইলাম সবাইরে। রাশেদ আহমদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন কুয়েত থাকি ভাই, আমি কুয়েত থাকি দেখাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা সিলেটি চ্যানেলের সাথে থাকার জন্য এবং সিলেটি অনলাইনের সাথে থাকার জন্য। কিতা অবস্থা ভাই, ভালো আছেন আপনি একটু জানাইবা। আমাদের সম্মানিত প্রতিনিধি জুনেদ আহমদ ভাই শুরু থেকে লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আপনারে সাথে থাকার লাগে এবং দোয়া করবো আমরা লাগে। আল্লাহ যেন আমরা হেফাজতে রাখেন, আল্লাহ সেভ এভরিওয়ান। জয় ভাই, আল্লাহ সবাই রে সেভ রাখতা, হেফাজতে রাখতা, ওটাই দোয়া করি। আর দোয়া করি আল্লাহ এই রহমতের বৃষ্টি দিয়া তামাম দুনিয়ারে ঠান্ডা করতা। সুমন আহমদ, আল্লাহ হেফাজত রাখতা আমাদের সিলেটবাসীকে দুবাই তনে দেখিয়া। অসংখ্য ধন্যবাদ ভাই সাথে থাকার লাগে। আর আপনারা যারা রবীন্দ্রনাথ মৌলভীবাজার কত, মৌলভীবাজার আজকে 37 ডিগ্রি আছিল তাপমাত্রা। আজকে মৌলভীবাজার সর্বোচ্চ 37 ডিগ্রি তাপমাত্রা আছিল ভাই। মৌলভীবাজার সদরের তাপমাত্রা মৌলভীবাজার অসংখ্য ধন্যবাদ জানাইলাম যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা হেফাজতে থাকবা। প্রচণ্ড গরম, কিন্তু যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু কষ্ট জীবনযাপন করা। আজকে যে ভাইটা মারা গেছেন হার্ট অ্যাটাক করিয়া বাইরে, আল্লাহর জন্য জান্নাতবাসী করেন দোয়া করি আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত সিলেটি চ্যানেলের পরিচালক এমডি শফিকুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই। ভাই আপনি সিলেট আছেন আপনি সিলেট গেছেন দরকারের কাজে, সিলেটের অবস্থা কি একটু কইবা? আপনি তো সিলেটি চ্যানেল থেকে লাইভও আসলা, লাইভ করছেন। সিলেটের বর্তমান পরিস্থিতি আজকে সিলেটে কত ডিগ্রি তাপমাত্রা আছিল একটু জানাইয়া দিবা। আর সিলেটের মানুষ আল্লাহ হেফাজতে রাখতে দোয়া করি। শফিকুল ইসলাম ভাই, কিতা অবস্থা মৌলভীবাজারের ভাই? আজকে মৌলভীবাজারের 37 ডিগ্রি তাপমাত্রা আছিল ভাই, এবং কিন্তু কারেন্টও কিন্তু আজকে অনেক সাতাইছে। 1 ঘন্টা দিছে, 1 ঘন্টা নিছে, 1 ঘন্টা দিছে, 1 ঘন্টা নিছে। যেমন গরম তেমন কারেন্টও কিন্তু বিদ্যুৎ অফিসের মানুষের কিন্তু এই অবস্থা করেন আমরা লগে। গরমে অতিষ্ঠ ওই যারাম আমরা। আল্লাহ আমরা হেফাজত রাখতা, এটাই দোয়া করি।
সিলেট 42 সেলসিয়াস তাপমাত্রা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করতে ভাই। 42 সেলসিয়াস তাপমাত্রা। আমার মনে হয় তো আজকে সিলেটের সর্বোচ্চ 42 ডিগ্রি তাপমাত্রা আছিল ভাই। আজকে সর্বোচ্চ 42 ডিগ্রি তাপমাত্রা আছিল কিবা। সিলেট এক বাইও কিন্তু এই তাপমাত্রায় এই হার্ট অ্যাটাকে কিন্তু বাই মারা গেছেন সিলেট সিটি সেন্টারের সামনে। আপনারা সবাই হেফাজতে থাকবা। আপনারা আমার শফিকুল ভাই দিচ্ছেন যে সিলেট আজকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছিল। সিলেটের বাই বইনানি হল আপনারা হেফাজতে থাকবা, আর ঘর থেকে বারণির দরকার নাই। আর যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমি এই মুহূর্তে বিদায় নেমগি। আর সবাই হেফাজতে থাকবা, আল্লাহ আমরা সবাই হেফাজতে রাখতা দোয়া করি। সিলেটে এবারে সিজনের সবচেয়ে বেশি তাপমাত্রা আছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা হেফাজত করতে ভাই দোয়া করি ভাই। আর আপনিও ভাই সেফে থাকবা ভাই। সিলেট গেছেন সেফে থাকবা ভাই, দোয়া করি আপনার লাগে। আর সিলেটের মানুষের লাগে আপনারা দোয়া করবা। আর আল্লাহ সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের তাম মানুষে হেফাজতে রাখতা আর রহমতর বৃষ্টি দিয়া তাম দুনিয়ায় ঠান্ডা করতা, এটাই চাই আল্লাহর কাছে দোয়া করি। সবাই দোয়া করবা। আর যারা তখন আমরা সাথে যুক্ত আসলা সবাই সিলেটে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি এই মুহূর্তে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর দোয়া করবো আমরা লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।